ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরো একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি অন্য দিনের মতো তোমাদের ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে কিন্তু সকাল সকাল রান্না বান্না সেরে নিয়েছি, আর রান্না বান্না সারা হয়েও গেছে। তারপর কিন্তু ভিডিও শুরু করলাম। তো দেখো, এখন কিন্তু এখানে অনেক কিছুই আছে যেগুলো ভীষণই অগোছালো হয়ে আছে। আসলে আমি একভাবে রাখি, আবার সবাই কিন্তু আর একভাবে রেখে দেয়। সেই কারণে সবকিছু ভীষণই এলোমেলো হয়ে যায়। তো আমার বাসন মাজা কাপড় দুটো কি বাসন মোছা কাপড় দুটো একটুখানি পরিষ্কার করেছিলাম, এখানে রেখেছিলাম মেলে, সেটা একটুখানি গুছিয়ে নেব। তো চলো এগুলোকে আমি আস্তে আস্তে সবকিছু গুছিয়ে নিই। তো সবকিছু আস্তে আস্তে এগুলোকে গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর রান্না বান্না তো হয়েই গেছে, যেটা হচ্ছে আসল চাপের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। রান্না বান্নাটা সকালবেলায় কিন্তু ভীষণই একটা চাপের কাজ থাকে। রান্না বান্না হয়ে গেলে দেখবে আর যেন কোনো কাজই নেই বাড়িতে। তা এই যে দেখছো, এগুলো হচ্ছে দেখতেই পাচ্ছো, এগুলো কিন্তু কেনা থালা বাটি পাতা আর কি। তো এই পাতাগুলোও কিন্তু আমার ভীষণই দরকার পড়ে। তার জন্য সব সময় আমার বাড়িতে এগুলো রেডিই থাকে আনা। কারণ এখানে জলের সমস্যাটা অনেক বেশি, মাঝে মাঝে জলের সমস্যা দেখা হয়। তখন কিন্তু এই পাতাতেই কিন্তু আমাকে ভাত খেতে হয়, সেই কারণে আমি এই পাতাগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি। তো এখানে কিন্তু দেখো, এই মশলাগুলো ঈদের সময় ব্যবহার করেছিলাম। তন্দুরি তন্দুরি মশলা, মাটন মশলা, তো সেগুলো সব এলোমেলো হয়ে আছে, এখানেই রাখা আছে। এখন এগুলোকে রান্নাঘরে নিয়ে যাব। আর সসটা নিয়েছিলাম, দেখো এটা কিন্তু স্মার্ট পয়েন্টে এই সসটা কিনেছিলাম, বাই অন গেট অন ফ্রি। তো বাই 3 4 18, বাই 3 4 18, এটা এই যে তিনটে। তো এখানে আছে তোমার চিলি গ্রিল, এটা আছে তোমার গার্লিক চিলি সস, টমেটো সস, আর আছে হট কেচাপ সস। তো এই যে তিনটে আছে সসগুলো কিন্তু এখনো ব্যবহার করা হয়নি। আর যেটা আমার সব থেকে প্রিয় সেটা হচ্ছে কাসুন্দিটা এখানে রাখা আছে। তো এখন সবকিছু এগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমগুলো দেখে নেবো ঠিক কেমন পেকেছে। মাশাআল্লাহ, আমগুলো থেকে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে যে বলারই নেই। মানে আমগুলো কিন্তু ভীষণ সুন্দর পেকেছে। ঈদের কয়েকদিন আগে আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, তো সেখান থেকে এই আমগুলো এনেছিলাম, ন্যাংরা আম, আর গাছের আম বলে কথা, ভীষণ ভীষণ সুন্দর সেন্ট যাচ্ছে। তো আমগুলো এখন যত্ন করে রেখে দেব। আর এদিকে সবকিছু ভীষণই দেখো অগোছালো হয়ে আছে। এখানে আমার টিপট গুলো থাকে, তো এগুলো একটুখানি গুছিয়ে নিই। পাত্রগুলোতে পাত্রগুলো দেখো এখানে একটুখানি ধুলো পড়ে গেছে, দুদিন থেকে ব্যবহার করা হয়নি বলে। আর এই যে এই স্টিকটা তোমরা দেখেছিলে, এই স্টিকটা কিন্তু মাঝে মধ্যেই আনি আমি বাজার থেকে, আর ঘরের মধ্যে রেখে দিই। ঘরটা যেন খুব সুন্দর একটা সুগন্ধ ছড়ায়। তো এখন কিন্তু কোনো সুগন্ধ নেই, কারণ হচ্ছে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো চলো স্টিক গুলো আমি কিন্তু ফেলে দিই। স্টিক গুলো ফেলে দিলাম। আর এটা কি অবস্থা দেখে নেবো এখন। তো এটা দেখতেই পাচ্ছ কি অবস্থা, এগুলো কিন্তু ভীষণই নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন থেকে আছে। সেগুলো এখন ফেলে দেব। আর এটাকে পরিষ্কার করে নিতে হবে, জলটা ফেলে দিতে হবে। এটারও অবস্থা খুব একটা ভালো নেই। মানি প্ল্যান্টটা, এটা পুরো পাতাগুলোই নষ্ট হয়ে গেছে, কিন্তু নতুন করে যাই হোক আশা দেখা যাচ্ছে যে নতুন করে পাতা গজিয়েছে। তার মানে এটা ঠিকঠাকই আছে মোটামুটি। আর এদিকে আমার সব থেকে শখের গাছ, যেটা খুব সুন্দর, তোমরা এটা দেখেছো। এই যে এটা আমার খুব মানে শখের গাছ বলতে পারো, ভীষণই প্রিয় একটা গাছ। সেটা কিন্তু ভীষণ সুন্দরই আছে। তো এটাকে কিন্তু জল দিতে হবে, তো একটুখানি জল দিয়ে দিতে হবে ছিটিয়ে সেটাকে হালকা করে। সবার খাওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তো এখন খাওয়া হয়নি যেটা, সেটা হচ্ছে পিফারে। পিফারকে কিন্তু খেতে দিতে হবে। পিফারকে সকাল সকালই খেতে দিয়ে দিই। আজকে একটু লেট হয়ে গেছে পিফারের খাবারটা দিতে।
পিফার, পিফার, কাম কাম পিফার। তো দেখো পিফারকে ডাকা মাত্র পিফার কিন্তু চলে এসেছে কাছে, কারণ সে তার ভাষাটা খুব সুন্দর বোঝে আমাদের কথাটা, তাকে তার নামটা ডাকলেই চলে আসবে কাছে। বা এখানে আসলে আমি যখন ফ্রিজের কাছে চলে আসি সে কিন্তু চলে আসে কাছে। দেখো চলে এসেছে এই যে পিফার, পিফার, পিফার। আর ইপুর এই ডলের ব্যাগটা কিন্তু ঝুড়িটা ফুলের সাজিটা পড়ে গেছে পুতুলের হাত থেকে, সাজিতে এটা লাগিয়ে দিতে হবে এখন। পিফার, পিফার। আর এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু ইকুর ফ্রেন্ড দিয়েছে ইকুকে। তো এটা চলো তোমাদের আমি কাছ থেকে দেখিয়ে দিই কতটা সুন্দর, আর তোমরা দেখেও বুঝতে পারবে যে এটা কোথা থেকে এনেছে। আমার বলার কিছুই নেই, দেখলেই বুঝে যাবে এটা ঠিক কোথা থেকে এনেছে। তো তার আগে কিন্তু আমি একটুখানি জলটা দিয়ে নিব গাছের মধ্যে। তো চলে এলাম গাছটায় জল দিতে, আর এখানে কিন্তু বেসিনের মধ্যে আমি গাছটায় জল দিয়ে তার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু শাওয়ারের মতো পড়ে একদম, আর ভীষণ সুন্দর দেখায়। এভাবে আমি দিয়ে দিব, গাছটা কিন্তু ধোয়াও যাবে, ভালোভাবে ধোয়া হয়ে গেল, আর জলটাও কিন্তু গাছের মধ্যে বেশি পড়বে না। গাছটা দেখো কত সুন্দর পরিষ্কার সতেজ হয়ে গেল একদমই। তো এইভাবে কিন্তু আমি পরিষ্কার করে নিই গাছগুলোকে, বিশেষ করে এই গাছটাকে এভাবে জল দিলে কিন্তু ভীষণই সুন্দর হয়, সেই কারণে এভাবেই আমি জল দিয়ে দিই। খুব সুন্দর হয়েছে দেখো। আমার একটা ছবি তুলবো। তো চলো দেখিয়ে দিলাম গাছটা কিভাবে তো এটা যেখানে থাকে এটা কিন্তু সেখানে রেখে দিলাম যথাস্থানে। এবার চলো আমি তোমাদের দেখাই যে ইকো ফ্রেন্ড তাইসা ইকুকে কি দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইকুকে গিফট করেছে ইকো ফ্রেন্ড তাইসা। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কোথাকার, আমাকে বলার কিছুই নেই, এই যে লেখাই আছে দার্জিলিং। তো সে দার্জিলিং ঘুরতে গিয়েছিল ছুটিতে, স্কুলের ছুটিতে, সে কারণে সে এই গিফট এনেছে ইকুর জন্য। শুধু এটাই নয়, আরো অনেক কিছুই গিফট এনেছে, যেগুলো তোমাদের সঙ্গে আমি পরে ভিডিওতে শেয়ার করব। আর এই যে পিফারকে দেখো, পিফার কিন্তু খাবার পেয়ে ভীষণই খুশি, ঘুরে বেড়াচ্ছে পিফার, পিফার। এই দেখো 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 খাবারটা খেয়ে নিল কি সুন্দর পিফার। তো এখন আব্বা কি বাজার থেকে কি সবজি এনেছে সেগুলো দেখে নিয়ে আমি এখানে মজুর কাজ করে দিয়েছে। এখানে মজু কিন্তু সব সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছে ঝুড়ির মধ্যে। ক্যাপসিকাম আছে, গাজর আছে, শসা আছে, কারণ শসা না হলে তো এখন চলবেই না, কারণ মানে গ্রীষ্মের দিনে শসা স্যালাড তো অবশ্যই চাই। টমেটো ছিল বলে টমেটো আমি বারণ করেছিলাম নিতে বাজার থেকে, তো এগুলো এখন গাজর আর শসা নিয়ে চলেছে, সঙ্গে কিন্তু ক্যাপসিকাম। আর এই যে দেখো এত ঢেঁড়স এনেছে যে বলারই নেই, যেন মানে কি বলবো, আব্বা যেন ঢেঁড়স দিয়ে মনে হয় ভোজ বানাবে। হ্যাঁ, ফ্রিজে অলরেডি অনেকগুলো ঢেঁড়স রাখা আছে, বারণ করেছিলাম তা সত্ত্বেও কিন্তু ঢেঁড়স এনেছে, কারণ আব্বা ঢেঁড়স ভীষণই ভালোবাসে, বিশেষ করে ভাজা। তো যাই হোক অনেক সবজি এনেছে, সবজিগুলো ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছে মজু। এখন আমি এগুলোকে র্যাকের মধ্যে সাজিয়ে রেখে দেবো, তাহলে আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ইকু গাজর খাবে? গাজর খাবে? একটা ছিলে দেবো গাজর, একটা খাও গাজর, গাজরে ভীষণ উপকার। গাজর খেলে কিন্তু গাজরের মতো কালার হবে। তো ইকুকে এখন একটা গাজর ছিলে দেবো। তো কাজের মাঝে আবারও চলে এলাম রুমের মধ্যে। ইকুকে এখানে একটু পড়াশোনা করতে দিয়ে গেছিলাম, তো এখন দেখবো সেই ইকু কি করে। তো ইকু দেখো এখন পড়াশোনা বাদ দিয়ে সে জানালায় দাঁড়িয়ে আছে। ইকু চলো পড়ে নাও। আর ইকুর আরো একটা শর্ট দেখো, যেটা দেখা যাচ্ছে এটা নিয়ে হেঁটে হেঁটে যেতে পারো। বাবুসটা দাদির কাছে কিনে নিয়ে এসে তুমি বাজারে গিয়ে সেই বাবুসটা সেগুলোতে পড়বে, তারপরে বাবুসটা ওড়াবে। এখন পড়া করবে, তো একটু চলো পড়া করে নাও তাড়াতাড়ি। কি করছিলে তুমি? এখন আমি আজকে বাবুসটা শেষ করেছি। বাহ, কি পড়ছিলে তুমি? কি পড়া শোনাবে শোনাও? আমি কি পড়া শোনাবে শোনাও? কি পড়া শোনাবে? কি পড়া শোনাবে? নেচে নেচে সেটাই শোনাও। শোনাও, কি শোনাবে শোনাও। I see tonight. I wish I may. I wish tonight. Yeah, I wish tonight.
আর কি আছে শোনাও তাড়াতাড়ি জলদি। তো যাই হোক দেখো আমি কিন্তু বসে আছি এখানে ফ্যানের তলায়, কি প্রচন্ড গরম লাগছে, প্রচন্ড ঘামছি কারণ প্রচন্ড গরম। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দেখি কেমন করো তুমি, বলো বলো। থামো। ওটা কি করছো, তাড়াতাড়ি পড়া করো। Hop a little, jump a little, 1, 2, 3. Run a little, skip a little, tap on it, bend a little, stretch a little, nod your head, yawn a little, sleep a little, lean your bed. তারপরে কি আছে, তারপরে টুলি টিলি কি বার চলো বল বলো বলো। তারপরে two little birds. Two little birds. Two little birds. Sitting one in bus. One named Peter. One named Paul. Fly away, Peter. Fly away, Paul. Come back, Peter. Come back, Paul. গুড। তারপর বলো হট ক্রস বান। Hot cross buns. Hot cross. Hot cross buns. Hot cross buns. One a penny, two a penny. Hot cross buns. If you have no doubt, give them to your son. One a penny, two a penny. Hot cross buns. তারপর এ বলো দি মুন এন্ড মি বলো The moon and me. বলো আই সি দ্য মুন। The moon and me. I see the moon and I see And God we plays move- the moon and God plays me. এ লিটিল টিপট বলো I am a little teapot, short and stout. I am a little teapot. I am a little teapot. I am a little teapot, short and stout. This is my handle, and this is my spout. When the water is flowing and turning out, just lift me up and hold me up. বাবা 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 একটু সবগুলো পেরেছে। আর শোনাবে নাকি, পরে শোনাবে। একটু পরে পচা একটা। তো দেখলে তোমরা খুবই তো এখানে একাই বসে বসে পড়াশোনা করছে, কারণ ইকুকে কাজের ফাঁকে ফাঁকে এসে দেখে যায় সে কি করছে। তো চলো এটা বন্ধ করতে। তো দেখো ইকু কিন্তু গাজর ছেলার জন্য নিয়ে চলে এসছে, আর গাজরটা কিন্তু নিজেই ছিলতে লেগেছে, তো ছেলা শুরু করে দিয়েছে। কই দেখি ইকু পারছো? তো ইকু কিন্তু ভীষণ সুন্দর পারছে দেখো তোমরা, কারণ এটাতে হাত কাটার কোনো ভয় থাকে না, সেই কারণে আমি ওকে বকলাম না যে দেখি সে কেমন ছেলে। যাই হোক সে চেষ্টা তো করছে, সে পারুক বা না পারুক, তার মধ্যে এই চেষ্টাটা আছে, সে সব কিছু করতে চায় মায়ের হাতে হাতে। তো দেখো কি সুন্দর, আলহামদুলিল্লাহ এত সুন্দর করছে যে বলারই নেই। দাও তুমি আর পারবে না, তোমার হাতের এবার লেগে যেতে পারে, তো এটা লাগবে না অবশ্য। তো এবার আমি তোমাকে গাজরটা ছিলে দিচ্ছি, আর পুরো গাজরটা কিন্তু খেয়ে কমপ্লিট করে আমাকে দেখাবে একটু, হ্যাঁ? না আমি ছিলি তুমি ছিলবে, তুমি পারবে না সোনামণি। দাম খাবো থামো থামো থামো, আমি তোমাকে গাজরটা ছিলে দিই সুন্দর করে।
গাজরটা আমার খুব সুন্দর ছেলা হয়ে গেছে। এই নাও, তুমি এবার এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নাও, ঠিক আছে? ভালোভাবে ধুয়ে নিবে, তারপর কিন্তু এটা খাবে, হ্যাঁ? আর এদিকে দেখো, ইকু কিন্তু অনেকগুলো কিশমিশ, ব্ল্যাক কিশমিশ, ইয়েলো কিশমিশ নষ্ট করে ফেলে রেখেছে ধুয়ে, সে খায়নি। এখন কি করা যাবে, আমি এখন কিশমিশ গুলোকে খাবো, কিছু করার নাই। আর ইকু এই যে, ইকু কি করছে দেখো, এই দেখো, ইকু এখন গাজর খাচ্ছে। গাজরটা টেস্টি ইকু? কেমন? ইয়ামি? হ্যাঁ। তো নিয়েছে পুরোটা, খাবে না, ও জাস্ট নিবে, একটু খাবে, তারপর রেখে দেবে, বলবে মাম্মি আমি আর খাবো না। না না, খাও, খুব টেস্টি, ভালো জিনিস। দেখো আমি তোমার নষ্ট করা কিশমিশ গুলো আমি খাচ্ছি, হ্যাঁ, খেয়ে নাও। তো ইকুর আজকে কে আসবে, ইকু বলো বলো। তার জন্য ইকু ভীষণই হ্যাপি। তুমি ভেরি হ্যাপি? কেন, হয়? আর কে আসবে? হ্যাঁ, তো ইকু কিন্তু রিয়ান দাদা আসবে আজকে, সেই জন্য ইকু দেখো ভীষণ হ্যাপি। ইকু তুমি গাজরটা খাও, আমি কাজ সেরে নিই, হ্যাঁ? তো তোমরা কিন্তু ভেবো না যে মজু হারিয়ে গেছে, মজু কিন্তু দেখো, মজু কিন্তু আছে আমার কাছে এখনো। এই যে মজু নিজের কাজ করছে, মজুর যেটা কাজ সেটা আমি নোংরা করে রেখেছি, মজু এখন তুলে দিচ্ছে। আমি কিন্তু নোংরা করিনি মজু, এটা কে করেছে বলতো? হ্যাঁ, তুই তো আবার বলিস শিখরা আমার সোনা মা, যা করবে আমি সব করে দেব, হ্যাঁ বল। হ্যাঁ, আর এই যে মস্তানটা দেখো বসে বসে গাজর খাচ্ছে, আর এদিকে নোংরা করে রেখেছে, এদিকে মজু পরিষ্কার করছে। মজু পরিষ্কার হয়ে গেল। জলদি, আর কি কাজ আছে বাকি? বারান্দা মুছতে, ডাইনিং, তাড়াতাড়ি মুছে নে। তো এই দেখো, ইকু কিন্তু গাজর খাওয়া হয়ে গেল, অর্ধেকটা খেয়ে চলে গেল। এবার আমি তোমাদের দেখে যে আমি, এটা মারবে আব্বু, এটা ছোট বাচ্চাদেরকে খেতে নাই, শুধু বদমাশি। তো দেখো, বাজার থেকে কিন্তু দুটো দই এনেছে, তো আমি বাড়িতে কিন্তু দুটো দই বসিয়েছিলাম বাটিতে। এই যে এটা দই বসিয়েছিলাম, এই দইটা, এটা টক দই বসিয়েছিলাম। আর এখানে কিন্তু ছোট্ট একটা বাটিতে, বুঝতে পারছো কার জন্য, এটা কিন্তু মিষ্টি দই, এটা ইকুর জন্য মিষ্টি দই বানিয়েছিলাম। তো দেখো, আমি কিন্তু দু বাটি দই সবার জন্য বানা সত্ত্বেও কিন্তু আব্বু নিয়ে চলে এসেছে বাজার থেকে এখানে আরো দু বাটি দই। তো কি আর করা যাবে, এগুলোকে এখন ফ্রিজ করে দেব। আর এখন দেখো, ইপু একবার স্প্রাইট একবার মাজা, এত বিরক্ত করে এই মেয়েটা যে বলারই নেই, সারাদিন ঠান্ডা পেলে আর কিছুই চায় না। তো আমার দইটা কিন্তু ভীষণই সুন্দর জমেছে, এভাবে কিন্তু প্রতিদিন আমি গরমে টক দইটা বানিয়ে থাকি, কারণ স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী। কখনো লস্যি, কখনো টক দই, এরকমই একটু বিট লবণ, গোলমরিচ দিয়ে চাট মশলা দিয়ে বানিয়ে খাই, তো ভীষণই ভালো লাগে। তো দেখো, এখন দইগুলো কি করা যায়, এখন দইগুলো কিন্তু ফ্রিজ করে দিতে হবে, নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এটা রাত্রিবেলায় বসিয়েছিলাম তাই জমে গেছে। এখন আমি এগুলোকে ফ্রিজ করে রেখে দেবো। তো এদিকে কিন্তু ভীষণই নোংরা হয়ে আছে, দেখো এগুলো খালি একটুখানি পরিষ্কার করে নেব। আর কিন্তু ভীষণই অগোছালো হয়ে আছে ভিতরে, কারণ আমি সুন্দর করে রেখে দিই, আবার একটু এগুলোকে নষ্ট করে, আবার রেখে দিই, এগুলোকে নষ্ট করে, কতবার যে এগুলো গোছাতে হয় তার কোনো ঠিক নেই। গোছাতে গোছাতেই যেন পুরো দিনটা শেষ। আর এই পালকটা একটু নাচের, দেখো দলগুলো কিন্তু পড়েই গেল অলরেডি নিচে। মজু একটু কুলিনটা দিস তো ভাই। মানে প্রত্যেক দিনই এগুলোকে আমাকে একরকম গোছাতে হয়, আর আবারও কিন্তু এগুলো সব অগোছালো হয়ে যায়, আবার গুছিয়ে রাখি, আবার অগোছালো হয়ে যায়। মানে কি বলবো তোমাদের, মানে সারা দিন শুধু অগোছালো হতেই থাকে, কেউ না কেউ এগুলোতে হাত দেবে, কখনো মজু, কখনো ইকু, কখনো ইকুর দাদু, আর আমি শুধু গোছাতেই ব্যস্ত সারাদিন। দেখো এগুলোকে একটু পরিষ্কার করে নিই। আমি এগুলো সাধারণত প্রথমে পেপার দিয়ে পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে যে কাঁচের মধ্যে দাগ পড়ে না। তাই দেখো, এই দেখো ইকু কিন্তু চলে এসেছে, দেখো ইকু কিন্তু চলে এসেছে।
পরিষ্কার করতে। কথায় আছে না, মাকে দেখে কিন্তু মেয়েরা শিখে। দেখো কে সে কি সুন্দর কিন্তু পরিষ্কার করছে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিব, অনেকই কাজ আছে, বাকি কাজগুলো তাড়াতাড়ি সেরে নিতে হবে। তো আমার ছোট্ট মেয়েটা দেখো গান করছে আর পরিষ্কার করছে সবকিছু। তো ইকু দেখো, ইকু কিন্তু বলেছিল সে পড়াশোনা করবে, করার পর কিন্তু সে আমাকে কাজে হেল্প করলো দেখলে। তারপর এখন সে বাবল সরাবে, কারণ বাবলসটা যতক্ষণ না শেষ করছে না ততক্ষণ না মনে একদমই শান্তি নেই। তো বাবলসটা এখন ওড়াবে, চলো তোমাদেরকে দেখাবে বাবলস ওড়ানো। তো দেখো এই যে দাদির সঙ্গে বাজারে গেছিল একদিন, দাদি একটা কাজে গেছিল ব্যাংকে, তো সে তার সঙ্গেই চলে গেছিল আর এই বাবলসটা কিনে নিয়ে এসেছে। বাবলস কিন্তু ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসি, যদিও একবারও আমি কিন্তু দিইনি। ছোটবেলায় মনে পড়ে একটা কিনে এনে দিয়েছিল ওকে ওরা বাবলস সেটা। আর এই যে এবার দ্বিতীয় বড় একটা বাবলস নিয়েছে। দেখো বাবলস তো ওরা হচ্ছেই না, ভালো উঠছেই না, তো ভালো করে ওরাও বাবলসটা। কই গো কই গো, দেখি চারিদিকে ওরা, ওপর দিকে ওরা, ওপর দিকে ওরাও, দেখি ওপর দিকে, উপর দিকে, উপর দিকে ওরাও বাবলস। এই যে খুব খুব সুন্দর বাবলস ওড়াতে পারছে তো। উরে বাবা কি সুন্দর গো। তো ইকু লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, আমারও কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ইকু এখন একটুখানি খেলা করবে। তারপর কিন্তু ইকু ইকু কিন্তু অলরেডি আগে স্নান সেরেও নিয়েছে আজকে। সকাল সকালে ওকে স্নান করে দিয়েছি 10:30টার মধ্যে। তারপর কিন্তু পড়াশোনা করলো। একবার পড়াশোনা করে স্নান করে তারপর আবার পড়াশোনা করে এখন খেলা করছে। ইকু কিন্তু বাবলস ছড়াতে পারছে না, আমি কিন্তু এগুলো বাবলস গুলো বেশি ভালো পারি। তো ভিক্টোরিয়া কি সুন্দর বাবলস গুলো উড়াচ্ছিল, মনে আছে তোমার? ভিক্টোরিয়া আমরা গেছিলাম যখন, বাবলস গুলো কি সুন্দর উড়াচ্ছিল না ওই লোকটা। হ্যাঁ, আর মহেন্দ্র কান্না করছিল বাবলস নেবো বাবলস নেবো। তো চলো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে আমার চ্যানেলটিতে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ। ইকু সবাইকে টাটা আল্লাহ হাফিজ করে দাও। আল্লাহ হাফিজ।